শুক্রবারের দিন বড় একটা ব্যাগ ভর্তি বাজার করে মজার রান্নাগুলো খেয়ে যখন তৃপ্তির ঢেকুর তুলেন, তখন কখনো চিন্তা করেছেন এই বড় একটা বাজার থেকে একটুখানি বাজার অন্য একটা পরিবারকে দিলে তারা এই মজার খাবারগুলোর স্বাদ পেত? সেদিন একজনকে বলতে শুনছিলাম, বাজারে সবকিছুর যেই দাম, সবজি খেয়ে টিকে থাকা যেখানে কষ্টকর হয়ে যাচ্ছে, মাছ মাংসের কথা তো সেখানে চিন্তাও করতে পারি না। আমি 10টা পরিবারের জন্য একদিনের একটু খাবারের ব্যবস্থা করতে চেয়েছি। আমি খুব সামান্য সাধারণ একটা মানুষ। আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকুর মধ্যেই চেষ্টা করি। আমি শুধু এতটুকুই চেয়েছি, শুক্রবারের দিন যখন আমি আমার পরিবারকে নিয়ে মজার খাবারগুলো খেয়ে তৃপ্তির ঢেকুর তুলি, অন্তত আরেকটা পরিবার এর স্বাদ কিছুটা হলেও নিতে পারুক। ইলিশ মাছ, গরুর মাংসের দাম অনেক বেশি হয়, অনেকেই হয়তো কিনে খেতে পারে না। আমি কয়েকটা ইলিশ মাছ নিয়েছি, সঙ্গে গরুর মাংস নিয়েছি, মুরগির মাংস নিয়েছি, সাথে নিয়েছি পোলাও চাল এবং খিচুড়ি মিক্স। আমি এক প্যাকেটে এক রকম বাজার দিয়েছি। এক প্যাকেটে দিয়েছি ইলিশ মাছ, সঙ্গে খিচুড়ি মিক্স এবং 2টো ডিম ছিল। আরেকটা প্যাকেটে দিয়েছি গরুর মাংস, আলু এবং পোলাওর চাল। আরেকটা প্যাকেটে দিয়েছি মুরগির মাংস, পোলাওর চাল, একটা শসা, টমেটো, লেবু, সঙ্গে 2টো বেগুন ছিল, 2টো ডিম ছিল। আমি খুব সাধারণ একটা মানুষ। আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকু করেছি। তবে আপনারা যদি আমাকে একটুখানি সাপোর্ট করেন, আমি আরও কিছু মানুষকে সাহায্য করতে পারবো। আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তাতে আমি অন্তত আরও 2টো পরিবারকে সাহায্য করতে পারবো। এই ভিডিওগুলো থেকে যে টাকা ইনকাম হয়, এই টাকাটা আমি খরচ করি না। আমি এই টাকাগুলো আরও কিছু পরিবারকে সাহায্য করার জন্য ব্যবহার করি। আমাকে যদি এতটুকু হেল্প করেন, অন্তত আপনাদের উসিলায়, আমার উসিলায় সৃষ্টিকর্তা আরও 2টো মানুষের রিজিকের ব্যবস্থা আমার কাছে দিয়ে হয়তো করে দিবেন। আমি এই ছোট কাজগুলো করে অনেক বেশি আনন্দ পাই। আমার কাছে মনে হয় আমি একদিন যদি একটু কম খেয়ে আরেকটা মানুষ যদি আমার সঙ্গের খাবার একটুখানি খেতে পারে, তাতেই আমার অনেক বেশি সার্থকতা। খেলে তো সেই তো পেটে চলেই যায়। কিছুক্ষণ পরে তো এটা হজমই হয়ে যায়। কি খেলাম না খেলাম কোনো কিছুই কিন্তু আমরা কেউ সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তবে এই যে আপনি একটা মানুষের মুখে কিছুটা হাসি দেখতে পারলেন, আপনাকে একটা মানুষ দোয়া করলো, আপনার খাবারগুলো খেয়ে এসে শুকরিয়া আদায় করলো, এটাই আমার কাছে অনেক বেশি মনে হয়। আমি এটা দান করছি না। কেউ বলবেন না যে কেন দেখাচ্ছি। আমি এটা উপহার হিসাবে দিচ্ছি এবং আমি চাই আমার মতো করে আপনিও আপনার জায়গা থেকে এগিয়ে আসেন। আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। আমি যে খুব বেশি বিত্তবান এমনটা নয়। তবে আমার মনে হয় সৃষ্টিকর্তা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, আমি খেয়ে অন্তত একটা মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারলে তাতেই আমার সার্থকতা। আমি সৃষ্টিকর্তার কাছে সবসময় শুকরিয়া আদায় করি এটা নিয়ে যে আমার অন্তত কারোর কাছে সাহায্য চাইতে হচ্ছে না। তো আমি 10টা প্যাকেট 10 জনকে দিয়ে দিয়েছি। একটা প্যাকেট আমার বাসায় যে দারোয়ান আছে সে নিজে রান্না করে খায় তার জন্য রেখেছি। কারণ আমরা যখন ভালো-মন্দ খাই, ওরা কিন্তু ওদের পরিবার থেকে দূরে থাকে। আমি রান্না করা খাবার দেওয়ার চেষ্টা করি। তো আজকে আর ভাবলাম যে রান্না করাটা না দিয়ে ওকে খাবারটাই দিয়ে দিই। ও নিজে ওর পছন্দ মতো রান্না করে খাবে। এই দিকটাও আপনারা একটু খেয়াল রাখবেন। এই মানুষগুলো না খুব অল্পতেই খুশি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।